কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্তে পুশ ইন পরিস্থিতিতে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা ও আক্তারুজ্জামান। প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে। জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুয়েল, কুড়িগ্রাম সীমান্তে বর্তমানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে? পুশ ইন ইস্যুতে স্থানীয় প্রশাসন ও সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। নেহা, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম জেলা কিন্তু ভারতের সাথে প্রায় 293 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘতম এই সীমান্ত কিন্তু কুড়িগ্রাম, জামালপুর এবং লালমনিরহাট বিজিবি আসলে নিয়ন্ত্রণ করছে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু পুশিনের যে ঘটনাটি সেটি কিন্তু এই কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এখন পর্যন্ত প্রায় 110 জনের মতো আসলে মানুষকে আসলে ভারতীয় যে বিএসএফ রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 30 জনের উপরে কিন্তু রোহিঙ্গা রয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই 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 দীর্ঘতম এই সীমান্তে কিন্তু প্রায় 30 থেকে 35 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদ নদী রয়েছে, যার ফলে কিন্তু এই দায়িত্ব পালন করতে বিজিবির কিন্তু একটি সমস্যাই হচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কুড়িগ্রামের যে রৌমারী উপজেলা রয়েছে সেই রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে কিন্তু গতকাল ভোরে ভারতীয় প্রায় 14 জন নারী পুরুষকে ভারতীয় যে বিএসএফ তারা কিন্তু জোর করে আসলে বাংলাদেশে যখন পাঠিয়ে দেয় তখন কিন্তু বাংলাদেশের বিজিবি বাধা দিলে কিন্তু তারা আসলে সে সময় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আসলে প্রবেশ করতে পারে না। সে সময় কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে বলে আমরা সীমান্তবাসীর কাছ থেকে খবর পেয়েছি। এছাড়াও কিন্তু বিজিবির সাথে স্থানীয় মানুষজন আসলে যোগ দিয়েছিল, যার ফলে কিন্তু বিজিবি বিএসএফ কিন্তু তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে আসলে পাঠিয়ে দিতে পারেন। তারপরেই কিন্তু দিনভর, অর্থাৎ এই ভারতীয় যে নাগরিকরা ছিল তারা কিন্তু এই বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখায় কিন্তু দিনভর অবস্থান করার ফল কিন্তু বিজিবি কিন্তু অনেক চেষ্টা করে বিএসএফ এর সঙ্গে যে পতাকা বৈঠকের বিষয়টা নিয়ে, কিন্তু কোনোভাবেই যখন পতাকা বৈঠকের আসলে ব্যবস্থা হয় না তখন কিন্তু তারা এই ভারতীয় নাগরিকদের কিন্তু জামালপুর বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে আসলে নিয়ে যায়। সেখানে কিন্তু বিজিবি এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কিন্তু এই পুশিনের ঘটনায়, যেহেতু কুড়িগ্রাম দীর্ঘতম একটি সীমান্ত, এই পুশিনের ঘটনায় কিন্তু সীমান্তবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু একটা আতঙ্ক রয়েছে। আমরা সীমান্তবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন আগের চেয়ে কিন্তু এখন যে বিএসএফরা রয়েছে তাদের সাথে কিন্তু অনেকটা খারাপ আচরণ করে। তারা কিন্তু তাদের যে সীমান্তের পাশে তাদের যে ফসলি জমি এবং বিভিন্ন যে গবাদি পশু আছে সেগুলো আসলে যখন নিয়ে যায় এবং জমিতে কাজ করতে যায় সে সময় কিন্তু বিএসএফ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অন্যায় এবং ভয় দেখায়, যার ফলে কিন্তু সীমান্তবাসীর মধ্যে একটি আতঙ্ক রয়েছে। নেহা, আমরা এখন চলে যাব মেহেরপুরে, সেখানে রয়েছে আক্তার। আপনি জানাবেন যে মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রানা। যেমনটি বলছিলেন যে আমাদের যে মেহেরপুরের যে সীমান্তবর্তী গ্রাম মুজিবনগর উপজেলার, আমি দাঁড়িয়ে আছি এখন সোনাপুর মাঝের পাড়া যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে কিন্তু দেখেছি যে 5ই আগস্টের পরে কিন্তু 3টি বড় পুশিংয়ের ঘটনা ঘটেছে। প্রথমে 14 জন নারী পুরুষ শিশু এবং তার পরবর্তীতে 19 জন নারী পুরুষ শিশু, এবং গত কালকেও কিন্তু 30 জন নারী পুরুষ এবং শিশুদেরকে কিন্তু পুশিং করেছে ঠিক এই সীমান্ত দিয়ে। আমরা দেখেছি যে তাদেরকে আটক করে বাংলাদেশের বিজিবি থানায় হস্তান্তর করেছে এবং থানা কিন্তু প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করেছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে ভারতের যে বিএসএফরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই বাংলাদেশি নাগরিকদের সেখানে বিভিন্ন জায়গায় থেকে আটক করে কিন্তু একসাথে কিন্তু নিয়ম না মেনে কিন্তু আইন বহির্ভূত ভাবে পুশিং করেছে। এই পুশিং করার ঘটনায় কিন্তু সীমান্ত এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। আমি যদি যেখানে দাঁড়িয়ে আছি সোনাপুর মাজারপাড়া বর্ডার, আমি যদি দেখাই যে পিছনের দিকে আপনি দেখবেন যে এটা একটি বিশাল মাঠ, সোনাপুরের মাঠ। সেই সোনাপুরের মাঠ জুড়েই কিন্তু ভারতীয় সীমান্ত অঞ্চল। আমাদের মেহেরপুর জেলায় কিন্তু 89 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে, তার মধ্যে 73টি মানুষ পারাপারের গেট রয়েছে, যে গেটগুলি দিয়ে কৃষকরা কিন্তু ওই পারের কৃষকরা কিন্তু কৃষি জমিতে কাজে আসে এবং কাজ করে তাদের এনআইডি কার্ড জমা দিয়ে কিন্তু আবার চলে যায়। আমরা যদি কথা বলি, আমরা জেনেছি যে ওই পারের যে বিজিবির ক্যাম্প রয়েছে প্রায়
28টি ক্যাম্প রয়েছে এবং দুঃখিত, ওই পারে 28টি ক্যাম্প রয়েছে এবং এই পারে বিওপি ক্যাম্প রয়েছে 18টি। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যে স্থানীয় বাসিন্দা, যে এই যে মানুষ পুশিং করার ঘটনা ঘটছে, এটাতে আপনারা কি কোনো আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা, এই বিষয়গুলো একটু বলবেন। সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তেই সীমান্তে যে একটা পরিস্থিতি, উত্তেজনা ভাব দেখা যায়, সেটা আসলেও আমাদের কাম্য না। তারপরেও আমরা সবসময় একটা আতঙ্কিত অবস্থায় থাকি যে কখন কোন সময় এখানে বর্ডারে কোনো একটা বিশৃঙ্খলা ঘটে কিনা। এই সময় এই জন্য আমরা সবসময় নিরাপত্তাহীনতার অবস্থায়, আমরা একটা অসহায় অবস্থায় বসবাস করছি আর কি। শুনছিলেন যে বর্তমান যে অবস্থা, তাতে কিন্তু এই যে পুশিং কিন্তু আসলে সাধারণ মানুষ বা যারা সীমান্তবর্তী বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু কাম্য নয়। আমরা আরো একজন সীমান্তের মানুষের সাথে কথা বলতে চাই। এই যে সীমান্তে যে বারবার যে পুশিং এর ঘটনা ঘটছে, এটা কিন্তু আইন মেনে হচ্ছে না, এবং আপনাদের মধ্যে কি ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছে এই সীমান্তের পুশিং নিয়ে, এবং বিজিবি কি ধরনের টহল এদিকে জোরদার করেছে? বিজিবি টহল আছে, আবার বিএসএফ সীমান্ত থেকে মনে করেন বর্ডার দিয়ে পাসিং যখন করে দেয়, হয়তো রাত্রে দেয়, বিজিবির সামনে সবসময় তো পড়ে না, কিন্তু হয়তো যখন গ্রামে চলে যায় তখন হয়তো ওরা গিয়ে আটক দেখি ফেলে, তখন তো আটক করে দেয়। তাছাড়া কিন্তু ওরা পার করে দেয়। এখন পার করে দেওয়ার পরে মনে করেন এই মজিবনগর দিয়ে দেয়, আনন্দবাজি দেয়, বিভিন্ন গ্রাম ধরে দেয়, কিন্তু এতে মনে করেন ওই বিজেপি ওদের তার কাটার বেরোবে পিঠেও আসে, কিন্তু আমরা তো তখন যেতে পারি না সীমান্তে, কিন্তু আমাদের একটা ভয়, হয়তো আমাদেরও হয়তো হস্তক্ষেপ করবে, নিয়ে যাবে নাকি, এরকম আমাদের একটা। যেমনটি শুনছিলেন যে আমাদের কিন্তু সীমান্তবর্তী যে গ্রাম, সেই গ্রামের যারা বাসিন্দা তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এবং বিজিবির সাথে কথা হয়েছে। বিজিবি কিন্তু তাদের টহল জোরদার করেছে, এবং যাতে নিয়ম মেনে এবং আইনগত ভাবে যে মানুষ পুশিং এর যে বিধান আছে, সেই বিধান মেনেই বিজিবির পক্ষ থেকে তাদের সাথে মত বিনিময় করেছে, এবং তাদেরকে অলরেডি চিঠি দিয়েছে যে নিয়ম মেনে কিন্তু পুশিং করাতে হবে, না হলে কিন্তু সীমান্তের উত্তেজনা আরো বাড়তে পারে। তো আমার কাছে এই ছিল মেহেরপুরের সীমান্ত নিয়ে সর্বশেষ। স্নেহা।